হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠু নন্দী ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে নতুন এই ভিডিওটাতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের ভিডিওটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। তো চলো ভিডিওটা দেখে নেব। তো আজকে ভিডিওর টপিক হচ্ছে লাইভ। আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে লাইভ আমরা সবাই কম বেশি করে থাকি। সেই লাইভ চলাকালীন আমরা যখন কাউকে ব্লু ব্যবহার করি, সেই ব্লুটা আমরা কিভাবে তুলবো ক্রোম ব্রাউজার থেকে, সেটা এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। আর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো চ্যানেল মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে যখন আমাদের লাইভে কেউ আসবে, এসে মেম্বারশিপ নেবে, অথচ মেম্বারশিপের লেভেল আমাদের অনেক বেশি থাকে, সেই জন্য আমরা বলতে পারি না, সংকোচ বোধ করি। সেই লেভেল কিভাবে আমরা কমাবো সেটাও এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমি 3 নম্বর যেটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো লাইভে অটো অ্যাড। আমি অটো অ্যাডের একটা ভিডিও এর আগেও আমার চ্যানেলে দিয়েছি, তোমরা সেভাবেও অটো অ্যাড সেট করতে পারো। কিন্তু আমি এখন যেভাবে তোমাদেরকে অটো অ্যাড সেট দেখিয়ে দেবো, সেইভাবে তোমরা যদি অটো অ্যাড সেট করে লাইভ অন করো, তাহলে কাউকে আর বলতে হবে না যে অ্যাড পেজে যাও, গিয়ে অ্যাড দেখো। যেই তোমার লাইভে জয়েন হবে সেই তোমার লাইভে প্রথমে অ্যাড দেখবে, তারপরেই তোমার লাইভে সে জয়েন হবে। তো চলো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আশা করছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো। তো চলো দেখে নিই। তো বন্ধুরা দেখো, সবার প্রথমে চলে যাবে তোমাদের মোবাইল স্ক্রিনে যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলোর মধ্যে দেখবে কোথায় তোমাদের ক্রোম ব্রাউজার অ্যাপটা আছে। ক্রোম ব্রাউজার অ্যাপটাকে ক্লিক করবে। ক্রোম ব্রাউজার অ্যাপটা ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এখানে তোমরা সার্চ করবে ইউটিউব স্টুডিও। এখানে লিখবে YOU। দেখো ইউটিউব লেখার সাথে সাথে এখানে ইউটিউব স্টুডিও লেখা আমার চলে এসছে। ইউটিউব স্টুডিও সার্চ করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এখানে যে লগ ইন অপশন দেখতে পাচ্ছ, লগ ইন অপশনে ক্লিক করবে। লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম আবার একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। একদম বাঁ দিকে দেখো, একদম বাঁ দিকে নিচের দিকে কোণার মধ্যে একটা সেটিংয়ের চিহ্ন আছে। একটু জুম করে তোমাদেরকে আমি দেখাই। এই দেখো এখানে আছে সেটিংয়ের চিহ্ন। এই যে সেটিংয়ের চিহ্নটা এখানে দেখতে পাচ্ছ, সেটিংয়ের চিহ্নটা ক্লিক করবে। সেটিংয়ের চিহ্ন ক্লিক করার সাথে সাথে আবার একটা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এই যে এদিকে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোর মধ্যে সব থেকে নিচের থেকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে যে অপশান রয়েছে, 3 নম্বর অপশানে লেখা রয়েছে কমিউনিটি মডারেটর। কমিউনিটি মডারেটর অপশানে ক্লিক করবে। কমিউনিটি মডারেটর অপশানে ক্লিক করার সাথে সাথে আবার একটা এরকম ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এখানে দেখো আমি আমার লাইভে আসা সকল বন্ধুদের মধ্যে যাদেরকে ব্লু করে রেখেছি তাদেরকে এইখানে দেখাচ্ছে। এখানে চাইলে তোমরা কোনো একজনকে যদি ভাবো যে ব্লু উঠিয়ে নেব, তো পাশে থাকা এই কাট চিহ্নগুলো টিপে দেবে, তাহলেই তার ব্লুটা উঠে যাবে। আর যদি তোমরা চাও সবার ব্লু একসাথে ওঠাবে, তাহলে এই দেখো একদম সাইডে একটা ঘরটার মধ্যে ক্রস চিহ্ন রয়েছে, এই ক্রস চিহ্নটা টিপে দিলে সবার ব্লু একসাথে উঠে যাবে। তো দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে এই বক্সটার মধ্যে এই যে ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্ন টিপে দেওয়ার সাথে সাথে তুমি যাদেরকে তোমার লাইভে ব্লু দিয়েছো সবার ব্লু একসাথে উঠে যাবে। তো আমি ক্রস চিহ্ন টিপে দিলাম, সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে এলো। দেখো এখানে আর কাউকে ব্লু দেয়া নেই, সবার ব্লু উঠে গেছে।
তো এখানে দেখো একটা সেভ অপশন আছে, ক্যান্সেল আর সেভ, দুটো অপশন এখানে দেখা যাচ্ছে। এই দুটো অপশনের মধ্যে সেভ অপশনটাতে ক্লিক করে দিতে হবে। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সবার ব্লু উঠে গেছে। আর একবার আমি গিয়ে দেখাচ্ছি, সেটিংয়ে গেলাম, তারপর চলে গেলাম কমিউনিটি মডারেটর। দেখো কোনো এখানে আমার কাউকে ব্লু দেওয়া নেই। তো আবার লাইভে আসবে যখন সবাই, তাদেরকে নতুন করে একে একে ব্লু দিতে হবে। এখান থেকে এবার আমি বেরিয়ে গেলাম আমার মোবাইলের স্ক্রিনে। তো এই ছিল আমার লাইভের ব্লু তোলার পদ্ধতি। এবার আমি দেখিয়ে দেব তোমাদেরকে লেভেল চেঞ্জ করবে কিভাবে। আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাওয়ার সাথে সাথে আমরা যখন লাইভ অন করি তখন অনেকেই আমাদের লাইভে উপস্থিত হয় আর বলে আমাদের মেম্বারশিপ নেওয়ার কথা, কিন্তু আমাদের লেভেলটা অনেকটা হাই থাকার কারণে আমরা সংকোচ বোধ করি, কাউকে বলতে অতটা সাহস পাই না। তো কিভাবে আমাদের লেভেলটা আমরা চেঞ্জ করব কম বাজেটের মধ্যে, তো সেটাই দেখাবো। দেখো লেভেলটা কোথায় আছে, কিভাবে চেঞ্জ করবে দেখতে থাকো। ওয়াইটি স্টুডিও আছে, এই যে ওয়াইটি স্টুডিওর মধ্যে সবার প্রথমে চলে গেলাম। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা তো সবাই জানোই, এখানে যে আর্ন অপশন আছে একদম নিচে দেখো ডান দিকের কর্নারে যে আর্ন অপশন আছে এস আকারে, এই আর্ন অপশনে ক্লিক করবে। আর্ন অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চ্যানেল মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে পেজটা এরকমই থাকে। এখানে দেখো মেম্বারশিপ বলে যে অপশনটা আছে গ্রিন কালারের, মেম্বারশিপ অপশনটায় ক্লিক করবে। মেম্বারশিপ অপশনটায় ক্লিক করার সাথে সাথে এরকম আবার একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এখানে দেখো আমার যারা যারা পার্টনারশিপ নিয়েছে, মেম্বারশিপ যারা যারা এখানে নিয়েছে তাদেরকে এখানে দেখাচ্ছে। তো এই দিদি ভাইরা সবাই আমার এখানে মেম্বারশিপে আছে। এই যে এখানে দেখো যে লেভেল বলে অপশনটা রয়েছে, এখানে লেখা আছে ইওর মেম্বারশিপ অফার। ফার্স্টে যে অপশনটা আছে লেভেলস বলে, এই অপশনটায় ক্লিক করবে। এখানে দেখো ফার্স্ট লেভেল আমি 29 করে রেখেছি, সেকেন্ড লেভেল আমি করে রেখেছি 59, থার্ড লেভেল করে রেখেছি আমি 119, এইভাবে আমি করে রেখেছি। তো এইভাবে তোমরা করে নিতে পারো। যাদের এখানে 29, 59 নেই, একদম বড় বাজেট হয়ে আছে, তারা কিভাবে কম বাজেটের লেভেল করবে দেখো। এই যে নিচে অ্যাড এ লেভেল বলে যে অপশনটা রয়েছে, এই অপশনটায় ক্লিক করবে। এই অপশনটায় ক্লিক করার সাথে সাথেই আবার দেখো একটা 4 লেভেল বলে একটা অপশন চলে এলো। এখানে আমি তোমাদেরকে 4 লেভেল করে দেখাচ্ছি। পেন্সিল অপশনে ক্লিক করবে। পেন্সিল অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে দেখো এন্টার এ লেভেল নেম বলে একটা আছে। এখানে যেহেতু আমি ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল করে দিয়েছি অলরেডি, সেই জন্য এখানে লিখবো আমি লেভেল 4। তো সবার প্রথমে লিখে নেব লেভেল 4, LEVELS, লেভেল 4। পরের বক্সটায় লেখা আছে মান্থলি প্রাইস, সিলেক্ট এ প্রাইস। এই বক্সটায় ক্লিক করলে আমাদের লেভেলটা চলে আসবে। দেখো এখানে আমাদের লেভেল চলে এসেছে, এই এতগুলো অ্যামাউন্ট আছে। তো আমি যেহেতু দেখো ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেলে 29, 59 আর 119 করেছি, সেই জন্য দেখো পরপর এই তিনটে কিন্তু ধুঁতলা হয়ে আছে। বাকি যেগুলো খুশি তোমরা লেভেল অ্যাড করতে পারো, যে যেটা খুশি লেভেল অ্যাড করতে পারো। এখানে আমি তোমাদেরকে একটা লেভেল 4 লেভেলে অ্যাড করে দেখাচ্ছি। এখানে দেখো আমি এই 199 4 লেভেলে অ্যাড করে দেখাচ্ছি। এই যে 199 দেখো আমার 4 লেভেলে অ্যাড হয়ে গেল। এবার এখানে আছে অ্যাড এ পার্ক, এই অপশানটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সিলেক্ট করতে বলছে, এখানে আমরা সিলেক্ট করব মেম্বারশিপ অনলি লাইভ চ্যাট, এই অপশানটা সিলেক্ট করে নেব। এবার আমরা এখানে ডান করে দেব। ডান করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
ডান করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসার সাথে সাথে দেখো এখানে দিচ্ছে সাবমিট ফর রিভিউ, এখানে সাবমিট করতে বলছে। তখন এখানে এই বক্সগুলোকে আমরা টিক মার্ক করে সাবমিট করে দেব। এখানে সাবমিট করে দেওয়ার সাথে সাথেই আমাদের লেভেলটা চলে আসবে। এবার আমি লেভেলে গিয়ে তোমাদেরকে দেখাই। দেখো আমার এখানে কিন্তু 4 নম্বর লেভেলের জায়গায় 199 চলে এসছে অলরেডি। তো আমার ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি 4 নম্বর লেভেল করে তোমাদেরকে দেখালাম। এইভাবে তোমরা ফার্স্ট লেভেলে 29, সেকেন্ড লেভেলে মানে কম থেকে বেশি এইভাবে 1 2 3 4 5 করে তোমরা লেভেল অ্যাড করে এখানে রাখতে পারো। যার যে লেভেলে তোমাদের মেম্বারশিপ নেওয়ার আছে সে সেই লেভেলে নিতে পারবে তার চয়েস মতো। তো ক্লিক করব, তো প্লাস চিহ্নতে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। ক্যামেরাটা আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এরকম একটা চলে আসবে। তো লাইভ অন করলে এইভাবেই আমাদেরকে করতে হয়। তো এই যে অপশন দেখতে পাচ্ছ, প্রথমে এই যে ফ্রন্ট ব্যাক, তারপরে মিউট অপশন, এই যে দেখাচ্ছি মিউট অপশন, তারপরে এই যে ক্যামেরা অপশন, ক্যামেরা বন্ধ হয়ে গেল, তারপরে দেখাচ্ছে একটা ফোনের চিহ্ন। এই ফোনের চিহ্নটাকে ক্লিক করলে দেখো ফোনের চিহ্নটা আছে, এই ফোনের চিহ্নটাকে এইভাবে ক্লিক করে দেবো। এই যে ফোনের চিহ্নটা এইভাবে লম্বা হয়ে থাকে, এই ফোনের চিহ্নটা ক্লিক করলে এরকম ফোনটা আড়াআড়িভাবে হয়ে গেল। এরকম আড়াআড়িভাবে হয়ে গেলে তখনই আমাদের যেটা আমরা করতে চলেছি লাইভটা, সেই লাইভটা হয়ে যাবে। তারপরে আমরা এবার লাইভ সেট করার সময় যা যা করি এখানে ফটো সেট করব, যা যা আমরা করে থাকি সেগুলো আমরা একে একে করে ফেলব। তো এখানে আমার নেটওয়ার্কের সমস্যার জন্য একটু সমস্যা হচ্ছে। তো দেখো এখানে আমি একটা ফটো সেট করে নেব, যা হোক একটা ফটো সেট করে নেব, সেভ করব। তারপরে এখানে যাই হোক কিছু একটা লিখে দেব, হাই ফ্রেন্ড। এটাকে কপি করে পেস্ট করে দেব। এটা পাবলিক আছে কিনা দেখে নেব। এখানে নো ইটস নট মেড ফর কিডস ক্লিক করে নেব। এখানে কপিটাকে পেস্ট করে দেব। আর এখানে দেখো আমরা মনিটাইজেশনটাকে অন করে নেব। এবার গো লাইভে চলে গেলে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে দেখতে থাকো। এই যে একটা ফোনের চিহ্ন এলো, রোটেট ডিভাইস অর চেঞ্জ করতে বলছে। তার মানে তোমার ফোনে যে রোটেট অপশনটা আছে, দেখো অটো রোটেট, এটাকে এইভাবে ঘুরিয়ে দেবে। এভাবে ঘুরিয়ে দিলেই ফোনটাকে এইভাবে ঘুরিয়ে দিতে হবে আমাদেরকে। ফোনটার যে লম্বালম্বিভাবে আমরা ধরে থাকি, ফোনটা আড়াআড়িভাবে আমাদেরকে হাতে ধরে নিতে হবে। তখনই দেখো এরকম একটা অপশন চলে আসবে আর আমাদের লাইভটা শুরু হয়ে যাবে। আর এই লাইভে একের পর এক মেসেজ এখানে আসে। এই দেখো এখানে মেসেজগুলো সবাই বলে দেখতে পাচ্ছি না, তো এখানে মেসেজ দেখা যায়। এখানে মেসেজ দেখতে গেলে স্ক্রিনে বারবার হাত দিতে হবে। এখানে স্ক্রিনে হাত দিলেই মেসেজগুলো এখানে তোমরা দেখতে পাবে। তো দেখো এখানে আমি অন্য একটা ফোন থেকে মেসেজ করছি, তো মেসেজগুলো দেখা যাচ্ছে। তো আমার লাইভে দেখো একটা দিদিভাই জয়েনও হয়ে গেছে। তো যেহেতু আমি লাইভটা তোমাদেরকে দেখানোর জন্য চালু করেছি, তাই জন্য আমাকে লাইভটা কেটে দিতে হবে, কিছু করার নেই। লাইভ আমি কন্টিনিউ এখন করতে পারবো না। তো আমি এখান থেকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এইভাবে স্ক্রিনে টাচ করে করে মেসেজগুলোকে দেখে নিতে হবে। অটোমেটিক আমরা একটার পর একটা মেসেজ স্ক্রিনে টাচ করলেই দেখতে পাবো। তো চলো এবার আমি লাইভটা কেটে দেব। আর এখান থেকেই ব্লু দেওয়া যাবে। এই স্ক্রিনে টাচ করে ফটো ডিপির ওপরে এখানে ক্লিক করে যেমনভাবে আমরা ব্লু দিই লাইভে, সেভাবেই আমরা ব্লু দিতে পারবো। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সব কিছু দেখিয়ে দিলাম। এবার আমি লাইভটা কাট করে দিলাম। এবার আমি ফিরে গেলাম একদম আমার মোবাইলের স্ক্রিনে। লাইভটা ডান, এখানে লাইভটা ডান করে দিলাম, দিয়ে একদম মোবাইলের স্ক্রিনে আমি ফিরে চলে গেলাম। আমার
আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কার কার আমার এই ভিডিও দেখে একটু হলেও উপকারে এসেছে সেটা একটু কমেন্ট করে জানিও। আমার তাহলে খুব ভালো লাগবে। তোমাদের উপকারের জন্যই আমি যতটুকু পারি সেইটুকু আমি তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। তো আমিও নতুন, তোমাদের মতনই, আমিও কিছুই জানি না। আমিও এই প্ল্যাটফর্মে কাজ করতে করতেই শিখছি। যেটুকু আমার অভিজ্ঞতা হচ্ছে সেটুকুই তোমাদের সুবিধার জন্য তুলে ধরার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কারোর যদি কোনো কিছুতে প্রবলেম হয় আমাকে একটু কমেন্ট বক্সে জানিও কিসের মধ্যে ভিডিও তোমরা দেখতে চাও। যদি আমার নলেজের মধ্যে থাকে আমি সেই টপিকের মধ্যে ভিডিও করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অন্যদিন দেখা হবে আবার কোনো ভিডিওর মাধ্যমে। সবাইকে টাটা।